কোনো উৎসব আসলে আমাদের কতই না আনন্দ লাগে, তাই না? কত আনন্দের সাথে প্রত্যেকটা উৎসব আমরা পালন করি। উৎসব মানেই আনন্দ। তো হে এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি বাজারে গিয়েছিলাম। এই ভিডিওটা ছিল রাখি পূর্ণিমার ভিডিও। তো রাখি পূর্ণিমার আগের দিন আমি কি সব কেনাকাটা করলাম সেটাই থাকছে আজকের ভিডিওতে। তো আমি রাখি বানাবো, সেটার জন্য যেগুলো আমার প্রয়োজন সেগুলো আমি এই বাজার থেকে নিতে আসছিলাম। যেগুলো আমার প্রয়োজন সেগুলো আমি ওই দোকান থেকে নিয়ে নিয়েছি। তারপর সেদিন যে পরিমাণ গরম পড়ছিল বাবা, সেই পরিমাণ রোদ ছিল। তো তারপর আমি লেবু শরবতটা খেয়ে নিলাম। আর এই লেবু শরবত আমার এত ভালো লাগে যে কি বলবো। তারপর দেখেন আমাদের রাজশাহীতে কত ট্রাফিক জ্যাম। এটা দেখা যাচ্ছে আস্তে আস্তে ঢাকার মতো হয়ে যাচ্ছে। মানে আমাদের রাজশাহীতে এত ট্রাফিক ছিল না, এত জ্যাম হতো না, কিন্তু এখন দেখেন কত পরিমাণ জ্যাম হয়। আর আমি এখানে এই শাড়িটা দেখছিলাম, শাড়িটার প্রাইস জিজ্ঞাসছিলাম। আমার শাড়িটা ভালো লাগছে, তবে অতটা না, এর জন্য আমি নেই নাই। আর এখানে তো হচ্ছে সব প্লাস্টিকের জিনিসগুলো বিক্রি করছিল। এই দোকানদার মামাকে আমি একটা শাড়ি আমার ভালো লাগছে, আমি জিগাইছি। তো দোকানদার মামা বলছে যে এইখানে দেখছেনই তো একটা কাস্টমার আছে, কাস্টমারের সামনে প্রাইস বলা যাবে না। তারপর কি আর বলার, আমি ওই দোকান থেকে চলে আসলাম। তারপরে আমার মার্কেটের মধ্যে আর একটা দোকান ছিল, ওই দোকান থেকে কিছু কেনাকাটা বাকি ছিল। যে দোকান থেকে আমি নিব ওই দোকানটা মানে আমি ভুলে গিয়েছিলাম। পরে হচ্ছে ওই মামাকে আমি জিগাইলাম, তারপর তিনি আমাকে অ্যাড্রেসটা বলে দেন। তারপর তো আমি ওখানে যাই, আর ওখানে যাই যে পরিমাণ ভিড় বাবা, আমি অনেকক্ষণ দাঁড়াইছিলাম যে হচ্ছে ভিড়টা মনে হয় কমবে, কিন্তু অনেকক্ষণ দাঁড়ানোর পরেও ভিড় কমে না। সেই একই অবস্থা, একজন যায় আরও দুইজন আসে, একজন যায় আরও দুইজন আসে, এইভাবে করতে করতে মানে ভিড়ই শেষ হয় না। তারপর পাশে একটা দোকান ছিল, আমি ভাবছি ওখান থেকে ঘুরে আসি, হয়তো বা ওইখানে থাকবে, বাট ওই দোকানেও নাই, এই দোকানেই ছিল। তো কি আর করার, যেহেতু জিনিসটা নিব সেহেতু আমাকে ওয়েট করাই লাগবে, কারণ এই দোকান ছাড়া আর কোনো দোকান নাই যেগুলো আমার লাগবে। তারপর আমি কিছুক্ষণ ওয়েট করলাম, দেখছি না কোনোভাবেই ভিড়টা কমে না। তারপর কি আর করার, ওই ভিড়ের মধ্যেই নিয়ে নিয়েছি যেগুলো আমার প্রয়োজন ছিল। আর মজার বিষয় হচ্ছে এই দোকানটা কোনোভাবেই মানে ভিড়টা কমছিল না, আরও বরং ভিড় বেড়েই যাচ্ছিল। তারপর আমি চলে আসলাম মিষ্টি কিনতে, আমার কিছু মিষ্টি লাগবে। তারপর আমি এখান থেকে আমার যেগুলো পছন্দ হয়েছে 3-4 রকমের মিষ্টি, আমি সেগুলো নিয়ে নিয়েছি। মিষ্টিগুলো নিয়ে তারপর আমি চলে যাই একটু ফুচকা খেতে। তো এই সব সময় আমি এই ভাইয়ার কাছ থেকেই ফুচকা খেয়ে থাকি। এনার ফুচকা আর ভেলপুরি এত পরিমাণ যে টেস্টি। তারপর আমি ভেলপুরি নেই, ভাইয়া আমাকে ভেলপুরিটা দিয়ে যায়। আর দেখেন লোকটা দেখতেই কত ইয়াম্মি, আমার এত ভালো লাগে এখানকার ভেলপুরি বলেন ফুচকা বলেন। তারপর আমি রাখির জন্য যেগুলো নিয়ে আসছিলাম সেগুলো দিয়ে রাখি বানালাম, আর আমার ভাইকে রাখিটা পরিয়ে দিলাম। তো আজকের ভিডিও থাকছে এই পর্যন্তই, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।